এই কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি সুদ খায় আর যে সুদ ছাড়ে না, সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে নবীজি বলছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খাবে, সে যেন 36 বার জিনা করলো। আর একবার জিনা করলে, এই কিতাবের মধ্যে আছে সূরা নূরের 2-3 নম্বর আয়াতে, 100টা লাঠি, 100 লাখ বেত্রাঘাত, 1 বছরের নির্বাসন একবার করলে কি? যুবক যুবতীরা ভালো করে শোনেন, কারণ আপনাদের তো মানে উঠতি বয়স, পা পিছলা এখন বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবে বলেছেন সূরা নূরের মধ্যে, চোখ তো এমনি নিচু করো, তারপরেও যদি কেউ করে ফেলে, নাউযুবিল্লাহ, 100 বেত্রাঘাত জনসমক্ষে এবং 1 বছরের জন্য এই এলাকা থেকে বের করে দেওয়া। একবার করলে, কয়বার ভাই? আর নবীজি বলছেন যে 1 দিরহাম সুদ যে খায়, সে 36 বার জিনা করলো। কোরআন এক জায়গায়, হাদিস এক জায়গায়, সমাজ এক জায়গায়, বিশ্ব রাষ্ট্র এক জায়গায়। এগুলো লা ইয়াজতামিআন, এগুলো কখনো ম্যাচ করে না। এখন কথা জাস্ট বলে দেই, কারণ আল্লাহর কাছে আমাদেরকে দায়মুক্ত হতে হবে, বা অ্যাটলিস্ট ওজোর পেশ করতে হবে যে আল্লাহ পাক আমরা বলেছি, শুনে নাই, মানুষ শুনে নাই, আমরা বলেছি। ওই হাদিসের কিতাবেই আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা সবাই হাদিসটা জানেন, আমি শুধু মনে করাই দিচ্ছি। আপনার নবী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি সুদ খায়, সুদের এই 70টা পাপের সবচেয়ে নিচের পাপ, সে যেন তার মাকে বিয়ে করে। একটু কল্পনার জগতেও কি আপনি চাইতে পারবেন যে আপনি আপনার মায়ের সাথে বিছানায় শুয়ে আছেন? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কখনো কি কল্পনা আসতে পারবে এটা আপনার? বলেন, আমার কথায় মাইন্ড করতেছেন? মানুষকে বুঝাইতে পারি না আমি, এটা আমাদের ব্যর্থতা, আমরা বুঝাইতে পারি না। কিভাবে বললে মানুষ বুঝবে, এটা আমাদেরও বুঝে আসতেছে না। চিন্তার জগতে চোখ বন্ধ করে কি কল্পনা করতে পারবেন যে আপনি আপনার মায়ের সাথে নাউযুবিল্লাহ সেই কাজ করতেছেন যা আপনি আপনার স্ত্রীর সাথে করেন? পারবেন? আর নবীজি বলছেন, আপনার নবী